চতলের পাখিরা পর্যন্ত ডাবল, আর তারা এই গানটা গাইতে গাইতে যাচ্ছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম আপনাদের আমার এই ছোট্ট ব্লগে। তো আজকে মূলত আমরা ছোটোখাটো একটা পার্টি দিব আমাদের চতলে। তো চলেন বেশি কথা না বলে ব্লগটি এখানেই শুরু করি, লেটস স্টার্ট। তো হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আমি, আর আমার পেছনে আছে গরিবের এলেক্স লাইট ভার্সন। তো সামনে বন্ধু হুসেনকে নিয়ে যাব, আর সাথে থাকবে রাহিম বাতিজা। আমরা মূলত 4 জন পার্টি দিব। তো চলে আসলাম দোকানে আসার পর আমরা চানাচুর আর মুড়ি কিনে নিলাম। কেনাকাটা শেষ করে আমরা চতলের উদ্দেশ্যে রওনা দিলাম, কিন্তু নৌকা পাবো কি না এটার কোনো গ্যারান্টি নেই। তারপরে যাচ্ছি, দেখা যাক কি হয়। ভাগ্যক্রমে আমরা নৌকা পেয়ে গেছি, কিন্তু আশেপাশে নৌকার মালিক নেই, যার কারণে আমাদের জন্য একটু সুবিধাই হয়েছে। যাই হোক, কলা গাছের ডাগা, হুসেন তুই চতলের দিকে আজ্ঞা, বাকিটা পরে দেখা যায়। তো নৌকা ভ্রমণ করতে করতে চলে যাচ্ছি আমাদের চতলের দিকে। ওই যে দেখা যাচ্ছে আমাদের চতল, কিছুক্ষণ পরে পৌঁছে যাব আমরা চতলে। তো চতলের খুব কাছাকাছি আসা পড়ছি। আসার পর দেখি যে পাখিরা পর্যন্ত ডাবল, আর তারা এই গানটা গাইতে গাইতে যাচ্ছে। আর আমি এখনো সিঙ্গেলই রয়ে গেলাম। মুড়ি চানাচুর নিয়ে আসা পড়লাম আমাদের গন্তব্যস্থলে, আর আমরা মূলত এই গাছের উপরে আমাদের পার্টি দিব। তো নৌকা ভালো করে বেঁধে নিচ্ছি, এখানে অনেক বাতাস, যার কারণে নৌকা ভাসায় নিয়ে যাইতে পারে। আর একবার যদি নৌকা ভাসায় নিয়ে যায় তাহলে আমাদের ভিজে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। বাতিজা খুশির টেলায় ফালফালায় গাছের মধ্যে আগে উঠতে যেতেছে, দেন হুসাইন তারপর বাতিজার কাছে মুড়িগুলা দিয়ে সেটা হুসাইন উঠা পড়লো। আমার পা তেমন একটা ভালো না, ফুটবল খেলে ব্যথা পাইছিলাম, যার কারণে উঠতে একটু কষ্ট হইতেছে। বাতিজা বললাম তুই আমার হাত ধর, আমি তাড়াতাড়ি উঠা যাই। তারপর গরিবের এলেক্স লাইট ভার্সন, ও এলেক্সের এমন একটা ভক্ত যে নিজে চুলে পর্যন্ত এলেক্সের কাটিংটা দিছে। এলেক্স সবুজ যেমন খুব তাড়াতাড়ি ভাই মাছ ধরে, ঠিক তেমনই তার ভক্ত খুব তাড়াতাড়ি আমাদের সাথে গাছে উঠা পড়ছে। গাছে ওঠার পরে হুসেন মুড়ি খাইতে পাগল হয়ে গেছে। আমি বললাম আরে বেটা মুড়ি পরে খাইস, আগে কয়েকটা ছবি তুললা নি। তো যেই কথা সেই কাজ, আমরা সবাই কয়েকটা ছবি তুলে নিলাম। এই যে আমাদের মুড়ি চানাচুর, প্রাকৃতিক এই পরিবেশে মুড়ি চানাচুর যে কতটা মজাদার ছিল তা বলার বাহিরে। গাছে বসে থাকা অবস্থায় কি শান্তির বাতাস ছিল, আহ কি শান্তি, অনুভূতি হয়তো বলে প্রকাশ করা যাবে না। মুড়ি চানাচুর শেষ করতে না করতে হুসাইন দেখে আবার আমের আচার আনছে। আমের আচারটা এক কথায় অসাধারণ ছিল। আমার জীবনে আমি অনেক আচার খাইছি, কিন্তু এইটার মতন স্বাদ কোথাও পাইনি। এটার জন্য বন্ধু হুসেনকে একটা ধন্যবাদ দেয়াই যায়। ধন্যবাদ বন্ধু, এত সুস্বাদু একটা আচার খাওয়ানোর জন্য। কেমন হয়েছে কি কর? আমি হয়তো আগে বলছি নৌকার মালিক নাই বেঁধে আমরা নৌকার মালিক না বললে আসা পড়ছি। তো নৌকার মালিক মূলত নৌকা খোঁজার জন্য আসতেছে আমাদের চতলের মধ্যে। তো নৌকার খুব কাছাকাছি আসার পর দেখে যে আমাদের এই ছোট ভাই ব্রাদার্স আসছে এখানে নৌকা নিতে। এত দেখা কইতেছে ভাই তোমরা এখানে, আমরা ভাবছি কে না কে। যাই হোক, নাজমুলটা দেখা কইলাম তুই আইসস, ভালো হয়েছে। আমাদের 4 জনের একটা শুট নিয়ে দে, কারণ নিচ থেকে শুট নেওয়ার মতন কোনো লুক নাই। এই যে সাকিব ভাই, তো আমাদের পার্টি দেওয়া শেষ, সবাই আস্তে আস্তে নেমে পড়লাম গাছ থেকে। আমাদের লো বাজেটের পার্টি ছিল, কিন্তু আনন্দ পাইছি অনেক। মাঝে মধ্যে মন খারাপ থাকলে ঘুরতে বের হয়ে পড়বেন, কারণ ঘোরার মধ্যে মানসিক শান্তি পাওয়া যায়। যাই হোক, চতলের মধ্যে আপনাদের আসার জন্য দাওয়াত রইল। তো আজকের মতন ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবশেষে একটা কথাই বলতে চাই, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।